রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কাছে জাতীয় পার্টি এই নির্বাচনে হেরেছে, কিন্তু জনগণ জাতীয় পার্টিকে ভুলে নাই। জাতীয় পার্টিও জনগণকে ভুলে নাই। দেশের স্বার্থ রক্ষার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য এখনো কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টি একটি বৃহৎ দল। জাতীয় পার্টির জন্মলগ্নটা হয়েছিল বাংলাদেশের ঐতিহাসিকভাবে অনেক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং আমলা এবং সাধারণ মানুষদের সমন্বয়ে। এই জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যেরকম সুফল এবং সফলভাবে পরিচালনা করেছে, তেমনিভাবে জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা থেকে যাওয়ার পরেও সাধারণ মানুষের কল্যাণে কিন্তু কাজ করতে সক্ষম হয়েছে। এবং জাতীয় পার্টি যখন সংসদে গেলেন 1991 সালের পর যতগুলি সরকার এসেছে সবারই লক্ষ্য ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপি পর্যায়ক্রমে তারা ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি সংসদে ছিল। যে যখন ক্ষমতায় ছিল তখনই জাতীয় পার্টিকে বাক করার, ধ্বংস করার, ক্ষতি করার চেষ্টা করেছে। 1991 সালে বিএনপি জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। 96 সালে আওয়ামী লীগ তৎকালীন জাতীয় পার্টির মহাসচিব, যোগাযোগ মন্ত্রী থাকার সুবাদে আনোয়ার মঞ্জুকে দিয়ে দল বাক করেছে। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসেছে, তৎকালীন মহাসচিব নাজির রহমান মঞ্জুকে দিয়ে দল বাক করেছে। পরবর্তীতে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, আমাদের দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বিভিন্নভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিভিন্নভাবে দলের মধ্যে একটা ফ্যাকশন সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির দায়িত্ব যখন গ্রহণ করেন, তখনও অনেকের মধ্যে বিষয়টি ভালোভাবে অনেকেই দেখেন না এবং অনেকেই তার বিরোধিতা করেছেন, তার সাথে ঐক্যমত হয়েছেন, আবার বিরোধিতা করেছেন। নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের চেয়ারম্যান ব্যর্থ হয়েছেন। তাদের প্রভাব ছিল, তাদের প্রভাবের কাছে জাতীয় পার্টির অনেক সিদ্ধান্ত পরাজিত হয়েছে। তারা ব্যর্থ হয়ে আবার গ্রুপিং করেছেন, আবার দল ভেঙেছেন, আবার এখনো ভাঙ্গা করার মধ্য দিয়ে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে টিকে আছে এবং এই নির্বাচনে সফলভাবে অংশগ্রহণ করেছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কাছে জাতীয় পার্টি এই নির্বাচনে হেরেছে, কিন্তু জনগণ জাতীয় পার্টিকে ভুলে নাই। জাতীয় পার্টিও জনগণকে ভুলে নাই। দেশের স্বার্থ রক্ষার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য এখনো কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে দল আরো গতিশীল হবে এবং আরো শক্তিশালী হবে এবং এদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস।